আমি তারকিন রাজীবের কৃষি কথা থেকে আজকে আমার মাতৃবাগানে চলে আসছি। বাণিজ্যিক বাগান যেটা, এখানে আসলে 20টা ভ্যারাইটির উপরে বাগানটা করা। সাউথ আফ্রিকান আছে, RN2 আছে, সাতকি কমল আছে, ইম্পেরার ম্যান্ডারিন আছে, নিউ সেলার আছে, কাটল গোল্ড আছে, তারপরে পাঞ্জাব মোসাম্বি আছে, এই যে সিকিম মোসাম্বি আছে। তো আমরা এই গাছগুলোই দেখেন প্রুনিং করা হয়ে গেছে, পুরো বাগানটাই প্রুনিং করা হয়ে গেছে। এখন আমরা একটা গাছ করেতে আপনাদের একটু দেখাবো যে কীভাবে প্রুনিং করতে হবে। এই যে আমরা নিচের যে ডালগুলো মাটিতে ঠেকে আছে সেগুলো আমরা কেটে দেব। এই যে মরা ডাল, এই যে মরা ডাল যেগুলো আছে এগুলো কেটে দেব, এবং এই যে এবং ভিতরে যেগুলো ভিতরের ডাল, এই ডালগুলো সবই কেটে দেব। এই যে যেগুলো গাছটা আসলে আবদ্ধ মতো হয়ে আছে এগুলো সবই কেটে দেব। এই যে মরা ডাল, এই যে আমরা এই ডালটাও কেটে দিলাম, এত বড় ডাল। বাবা অনেক বড় ডাল, যাই হোক এই ডালটাও কেটে দিতে হবে। এই যে কেটে দিচ্ছি, এই যে আমরা একটু দেখাই, ওই ডালটা আমরা দা দিয়ে কাটবো যেহেতু অনেক বড় ডাল। এই যে এবং একটু ভিতরে দেখাই, এই যে ভিতরে যে ডালগুলো আমাদের বাইরে বের হয়নি, এই যে যাতে গাছের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস পাস হইতে পারে সেইভাবে আমরা ডালগুলো কেটে দেবো। এই যে এই যে এই যে ভিতরের যত ডাল আছে যেগুলো বাইরে বের হয়নি, একদম ভিতরে গাছটা ব্লক মতো করে রাখছে, সেইগুলো আমরা সব কেটে দেবো। এই যে একটু সময় লাগবে। এই যে শুকনো ডাল আমরা একটাও রাখবো না, ভিতরের কোনো ডাল, এই ডালটা অল্প একটু বাইরে এসেছে তো আমরা কেটে দিলাম। এই যে এবং যে ডালগুলো মাটিতে ঠেকে আছে সেগুলো অবশ্যই আমরা কেটে দেব। এই যে আসলে সময় লাগবে, ভিডিওটা বড় হবে একটু। ডালটা যেহেতু অনেক বড়, আমরা কাটতেও অসুবিধা হয়েছে, আমরা পাশের থেকে কেটে দিচ্ছি। এই যে আমরা এই যে ছোট ছোট যত ডাল আছে, যে ডালের কোনো কাজ নাই কিন্তু ভিতরে ব্লক মতো করে রাখে, সেই সব ডাল আমরা একটাও রাখবো না। এটা দিলে কি হবে, আলো বাতাস প্রচুর পরিমাণে পাস হবে, পোকামাকড়ও গাছে কম লাগবে। এই যে হ্যাঁ ওই পাশে যা, এই দেখেন আমরা একদম ভিতরটা এমন করে দেবো যাতে গাছ সহজে আলো বাতাস গাছের মধ্যে ঢোকে। আর যেই ডালগুলো আসলে ভিতরে, ওগুলোতে ফলও আসে না, সে গাছটাকে ব্লক মতো করে রাখে। এই যে সব কেটে দিলাম, লতা। একটু সময় লাগবে, একটা গাছ প্রুনিং করতে বেশ সময় লাগে। যদি আপনারা প্রতি বছর করেন, এই গাছটা আমি একবারও করিনি, যে কারণে আমার একটু
সময় বেশি লাগছে। একবার করা হয়ে গেলে প্রতি বছরে আর এত সময় লাগবে না, তখন অল্প সময়তেই আপনারা পেরে যাবেন। তবে নিচের কোনো ডাল মাটিতে থাকে এমন কোনো ডাল রাখবেন না, কারণ সেইটার ফল হয় ঠিকই, সে ফলটা আসলে নষ্ট হয়ে যায়। এই দেখেন আমরা সব কেটে দিলাম, যাতে ফল হইলে যাতে মাটিতে ঠেকে না যায়। এই দেখেন শুকিয়ে গেছে। ভিডিও বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হয়নি, স্ক্রিনে টিপ দাও। এই দেখেন একটু সময় লাগবে, কারণ একটা দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা দা নিয়ে আসিনি, একটা গাছই রেখে দিছিলাম যে দেখানোর জন্য। এই যে এটা শুকনো ডাল, শুকনো ডাল কাটাই বেশি কষ্ট। মোটামুটি আমরা এখন গাছটা একটা শেপে নিয়ে আসতে পারছি। এই যেগুলো আমি এখন একটু বের করে ফেলবো। এই ডালটা মোটামুটি আমরা প্রনিং করে ফেলছি, আর তেমন একটা ডাল নেই। এই যে এই ডালটা কেটে দিতে হবে, এটা ডালটা কাটা। এইটা না হলো ভিতরে রয়েছে, যে কারণে আমরা কেটে দিলাম, মানে গাছটা যাতে ব্লক মতো না হয়ে থাকে। এই দেখো মোটামুটি আমাদের এখন প্রনিং শেষ। এই যে কোনো শুকনো ডাল থাকবে না। এই যে আমাদের প্রনিং হয়ে গেল। আমরা যেহেতু এই গাছটার ফল আমরা একটু দেরিতে পারছি, এটা সে পাঞ্জাব মোসাম্বি, যে কারণে আমরা একটু দেরিতে প্রনিং করে দিলাম। এখন আমার গাছে এই দেখেন, এবার আমি একটু দেখাই। হ্যাঁ, যেগুলো ছোটো ডাল আছে কেটে দাও। এখন গাছটা দেখেছেন কি সুন্দর ফাঁকা হয়ে গেছে, আলো বাতাস সহজে পাস হবে। এই জায়গায় এই যেটা শুকনো ডাল, এইটা কেটে দাও, এটা ওর পাশেরও শুকনো ডাল আছে। এই দেখেন আমরা এবার বাগানের ভিতরে দেখাই, নিচে দেখেন একদম ক্লিয়ার করে দিছি, যাতে গুড়ায় পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যায়। এখন আমরা এখানে ঘাস পোড়াও দিয়ে দিয়েছি, ঘাস পোড়া দিয়ে দেবো, সেচ দিয়ে দেবো, সেচ দেওয়ার পর সার দেবো এবং চুন তুতের প্রলেপ দেবো গাছের গোড়ায়, সেটার আমরা একটা ভিডিও দেব। আজকে শুধু প্রনিংয়ের উপরে দিলাম। এই দেখেন পুরো বাগানটাই কিন্তু আমাদের প্রনিং হয়ে গেছে। দেন গোড়ায় কোনো ডাল রাখিনি, গোড়া ব্লক করে রাখলে গাছের গেমোসিস হয়। এই দেখেন আলো বাতাস পাস না হলে পোকামাকড়ের আক্রমণও বেশি হয়, এবং গেমোসিস আঠা বেরোনো রোগের উপরে আমরা 2-1 দিনের মধ্যে ভিডিও দেব, আপনারা পাবেন। আজকে শুধু প্রনিংয়ের উপরেই দিলাম। তবে প্রনিংটা আসলে ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলতে হয়, কিছু গাছ যেহেতু ডিসেম্বরে আমরা ফল হারভেস্ট করছি, যে কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে। এবং এবার ফুল আসার প্রবণতা দেখছি একটু গত বছরের চাইতে এবার আগে আসছে। এখন আমাদের বাগানে ফুল আসেনি, পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিও দেব, আপনারা ভিডিও দেখতে থাকবেন, প্রত্যেকটা বিষয়ের ভিডিও দেবো ইনশাল্লাহ এবার। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।